এখন মাস দুয়েক আরাম। হ্যাঁ, মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পর থেকে একটু হাফ পাইনি। এবার রেজাল্ট বেরোনো পর্যন্ত পড়াশোনার কোনো চাপ নাই। তা কোথাও ঘুরতে ঘুরতে যাবে নাকি? হ্যাঁ যাবো, হ্যাঁ, কোথায় যাবি? মামার বাড়ি। রোজিনার সঙ্গে কতদিন দেখা হয়নি। রোজিনা, রকি তুই এবার কোথায় ঘুরতে যাবি? ও আবার কোথায় যাবে? ও তো সব কিছু এখানে। শালা, সত্যি রে রকি, তুই যদি একটু শ্বশুর বাড়িটা দূরে করতি, জামাইয়ের আদারটা একটু পাতি। কেন ওই এখানে জামাই আদর পাবি না নাকি? আরে ময়না, আয় আয় মুড়ি খা। আমি হলাম বাড়ির ছোট মেয়ে, ও যা জামাই আদর পাবে অন্য কোথাও তা পেতো না। তাই নাকি? তাই না তো কি, আগে আমাকে বিয়েটা তো করো, তারপর তো জামাই আদর খাবে। আমি এখন যাই। বেচারি লজ্জা পেয়েছে রে। তোরাও না। হ্যাঁ, যেটার জন্য এসেছিলাম, বলছি চাচি তোকে দোকান থেকে ডিম কিনে নিয়ে যেতে বললো। আসছি। এই দেখ, আমি তো ভুলে গিয়েছি। কি? আজকে আমার খালাতো ভাই মতিন আসছে। তোর খালাতো ভাই আছে? হ্যাঁ, ও তোরা চিনিসনি, প্রায় 10 বছর পরে আসছে। হ্যাঁ, ও ওকে এইচএস দিল এবার? না না, ও এবার বিয়ে ফাইনাল দিয়েছে। ও মতিন ভাই একদম মাটির মানুষ রে, তোর ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবি ও কত ভালো মনের মানুষ। ঠিক আছে, বিকেলে নিয়ে আয়, জমিয়ে আড্ডা মারবো। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আয়, ঠিক নিয়ে আয়। আছে ঠিক আছে, আনবো। হ্যাঁ নিয়ে আসিস। সিঙ্গাড়াটা ঠান্ডা হয়ে গেছে রে। এই দুটো থামো। ভাড়ায় যাবো না। কেন যাবে না কেন? আমরা ধর্মঘাট করছি, তাহলে বেরিয়েছো কেন? বিডি অফিসে মিটিং আছে, তাই ওখানে যাচ্ছি। আরে হট, ধর্মঘট টাকার সময় পেল না, এখন আমি বাড়ি যাবো কিভাবে? আমি কি আপনার কোনো সাহায্য লাগতে পারি? অবশ্যই পারেন। বলুন কি করতে পারি? আমার মাথা না খেয়ে নিজের রাস্তা যেতে পারেন। সেটা আমি পারি না বলেই দাঁড়িয়ে গেছি। তাহলে দাঁড়িয়ে থাকুন। দেখুন, নারীদের মেজাজহারা হতে হয় না, আপনারা হবেন কোমল হৃদয়ের মিষ্টি স্বভাবে। আপনারাই পারেন এই সমাজটাকে সুন্দর থেকে আরো সুন্দর করে তুলতে। আপনি তো খুব সুন্দর কথা বলেন। আমার মনে হয় মানুষের সব থেকে বড় পরিচয় হলো তার বাচনভঙ্গি। আপনার কথাতেই সামনের আগুন নিভে যেতে পারে, আবার আপনার কথাতেই সামান্য আগুন দাবানলেই রাখা নিতে পারে। আপনি কোথায় যাবেন? কুমুদপুর।
আমিও তো কুমুদপুর যাব। দিন আপনার লাগেজটা দিন। আসুন আসুন। আপনাকে তো আগে কখনো দেখিনি। আমার বাড়ি চাঁদপুর, এইখানে খালার বাড়ি। ও, আপনি কোথায় গিয়েছিলেন? আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, সেখানেই গিয়েছিলাম। ও, আপনার বান্ধবীর বিয়ে কোথায় হলো? কলকাতা। আপনাকে যেতে হবে না, আমি এখান থেকে যেতে পারবো। ঠিক আছে, তবে আমার কোনো অসুবিধা ছিল না। আপনার অসুবিধা না থাকতে পারে, কিন্তু আমার আছে। আপনি যান। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এ যুগে মানুষের ভালো করেও নাম পাওয়া যায় না। শোনো, এই নাও, এই টাকাটা রাখো। আপনাদের কাছে টাকাটাই সব, তাই না? মানে? এই পৃথিবীতে মনুষ্যত্বর কোনো দাম নেই বলুন। একটা কথা মনে রাখুন, এই পৃথিবীতে এখনো এমন কিছু জিনিস আছে যেগুলো কোনো মূল্যে বিক্রি হয় না। আমি এখন আসছি। আপু, মা, দিদি আসছে। পেপার পড়া বন্ধ করো। তাড়াতাড়ি ঘরমানগুলো গুছাও। ময়না, তুই ভিতরটা দেখ। হ্যাঁ। তাড়াতাড়ি করছি। তুমি ওর পেপারটা কোথায় রেখেছো? ধরো, আমি রান্নাঘরটা দেখছি। দিদি চলে এসে যদি দেখি কি যে হবে। মা তাড়াতাড়ি করো। হ্যাঁ হয়ে গেছে, তুই ভিতরটা দেখ। তোকে কতবার বলেছি এত কাছ থেকে না পড়তে? চোখটা অন্তত এক হাত দূরে রাখবি বই থেকে। আরে তুই তো একদম ঘেমে গেছিস, বাইরে খুব গরম পড়ছে বল। সে আর বলতে, তার উপরে আবার হেঁটে হেঁটে আসতে হলো মেন রোড থেকে। কেন রে মা, হেঁটে আসলি কেন? টোটোওয়ালারা স্ট্রাইক করেছে, কেউ এলো না। তাহলে তো তোর খুব কষ্ট হয়েছে বল। আরো কষ্ট হতো, কিন্তু কিন্তু কি? কিছু না। রোজিনার সাথে দেখা করতে যাবি বললি, কই গেলি না? হ্যাঁ,
আমার তো রোজিনা আছে, তোর পতির কি খবর রে? কি রে তোরা তো দেরি হলো কেন? ওই দুধ আনতে গিয়েছিলাম ঘোষপাড়ায়, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুই আবার দুধ খাওয়া কবে থেকে ধরলি? আরে না না, আমার জন্য না, আমার এই মতিন ভাইয়ের জন্য। ও, এইটা বুঝি মতিন ভাই? এটা তোর খালার ছেলে? হ্যাঁ, এটা আমার বড় ভাই। এ বসো বসো। তোমরা দুধ খাও না কেন? দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, সেটা জানো? আসলে বড় ভাই, আমি আপনাকে বড় ভাই বলে ডাকছি। আমরা সবাই বড় ভাই বলে ডাকি। ঠিক আছে ঠিক আছে, তাই ডেকো। আসলে আপনি তো রকির বড় ভাই, তাই আমাদের বড় ভাই। বড় ভাই, এই দুধের রং তো বাদিকে কি? আরে বড় ভাই, বাদিকে কিছু নাই। ওই দেখো আম গাছ দেখো, মানে রকির চোখে পোকা পড়েছে। ওইটা দাঁড়িয়ে আছে, বাদিকে তাকা। দেখ দেখ, পোকা পোকা। সত্যি বাদিকে চোখ একবার দুধটা পোকা পড়েছে। আরে যা যা, চলে ঝাপটা দিয়ে যা, জানে আরে বড় ভাই ওদিকে টাকা চলে। আরে বড় ভাই, এই দেখো দেখো আমাদের এদিকে ভালো ভালো আম গাছ, ওই তো একটা আম গাছ। আরে বড় ভাই, বড় পোকা, হ্যাঁ বড় পোকা, ওর আসতে লেট হবে, জলে ঝাপটা দিবে, কোনো টেনশন নাই। বড় পোকা, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, বড় পোকা বুঝলা, একবারে বড় পোকা দিদি হবে। হ্যাঁ হ্যাঁ, বড় হ্যাঁ, পোকা, হ্যাঁ, কোনো ওইদিকে, টেনশন ওইদিকে, নাই। হ্যাঁ। বসো বসো। ময়না, ময়না, ধুর, জল খাওয়ার নাম করে কোথায় যে গেল মেয়েটা? আরে সর্বনাশ, লেডি কম্বো সিং এইদিকে আসছি রে। আরে এ তো গব্বর সিং না রে, ঢাকুরানি। আজ মনে হয় আমাদের লিপে। হাট, আমরা চার, আরো একা, ডার জায়গা। বিয়াদবে তোল, পড়াশোনার নাম নেই, কিছু নেই, থাম। আল্লাহ, কম্বো সিং এইদিকে আসছি রে। পালা, পালা 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 পালা। তুমি দাঁড়িয়ে রইলে যে, তোমার খুব সাহস নাকি? না না, আমি তো ওদের দলের নই। তাই নাকি? হ্যাঁ, ওরা কেউ দুধ খায় না, আমি রোজ দুধ খাই। তুমি জানো দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। জানি জানি, আমিও রোজ দুধ খাই। ও, তাহলে তুমি আর আমি তো একই দলের, আমি ওদের দলের নই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এ ময়না, তোর হিটলা দিদি তোকে খুঁজতে খুঁজতে চলেছে। বাঁচতে দিলে পালা। আমি পালাই। রুকসানাকে বড় ভাই ধরে ফেলেছে, এবার মনে হয় বড় ভাই কে এক আমছে। হ্যাঁ, সরি কেন? কালকের ব্যবহারের জন্য। ধুর, সে তো আমি কালকেই ভুলে গেছি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? বলছি, তুমি কি আসলেই এমন সাদাসিধে, না এমন সেজে থাকা নাটক করো? তোমার কি মনে হয়? আমার তো চল, আয় 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 আয়, হ্যাঁ, চো চো। চাচি, আরে রকি, আয় বস। চাচি, মা জিজ্ঞেস করতে বললো বিকালে তুমি ছকিনা চাচিকে দেখতে যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ যাবো, ঠুকি না জোর হয়ে পড়িয়াছে, তোর মাকে বলিস বিকেলে যাবো। এটা কে? হ্যাঁ, এটা আমার খালার ছেলে। ও, তুমি মতিন? আপনি আমাকে কি করে চিনলেন? আরে তোমাকে চিনবো না? তোমার নামে তোমার খালা খালু কত কথা বলেছে আমাদের। তুমি
তুমি বসো, আমি রুকসানাকে ডাকি। রুকসানা? হ্যাঁ, রুকসানা আমার বড় মেয়ে। রুকসানা মা, নিচে আয় তো একটু। ময়না, একটু চা কর তো। করছি। আসি। দেখি দেখি, রুকসানা, তোর কি হলো? কোথায়? এখানে লেগেছে? কিচ্ছু হবে না, একটু অপেক্ষা করুন, একটু সহ্য করুন, সব ঠিক হয়ে যাবে, একটু থামুন। লাগছে। ঠিক লাগছে? যন্ত্রণা কমেছে মা? আর যন্ত্রণা করছে? না আব্বু, একদম ব্যথা করছে না। সত্যি, সেলিনা ভাবি ঠিক কথাই বলতো। তুমি সর্বগুণের অধিকারী। মতিন ছেলেটাকে আমার খুব পছন্দ, বুঝলে? আমাদের রুকসানা মার সঙ্গে খুব মানাবে। তুমি একদম আমার মনের কথা বলেছো। আমি ভাবছি মদন ভাই আর সেলিনা ভাবির সাথে কথা বলবো। তাই করো। মতিন ছেলেটা খুব সরল সাদা সিধা। এরকম ছেলে আর এখন কটা পাওয়া যায় বলো? এখানে কেন নিয়ে আসলি আমাকে? জানবে, আর একটু অপেক্ষা করো। তুই জানিস না এসব পার্ক টার্ক আমার একদম পছন্দ না, ভালো লাগে না আমার। আজকে ভালো লাগবে। মানে? পিছনে ঘুরে তাকা। পুরি সর্বনাশ! কি হলো? ওই দেখো, লেডি গব্বর সিং। তুমি এখানে? এই একটু ঘুরতে এলাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমাকে তো রকি এখানে নিয়ে এলো। ও, তার মানে এটা রকি আর ময়নার প্ল্যান ছিল। কিছু ভাবছো? কই কিছু না তো। আচ্ছা, তোমার পা কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আছে। আচ্ছা, আমি এখন আসি। এক্ষুনি চলে যাবে? আর একটু থাকলে হতো না? না, হতো না। আর তোমাকে ওখানে থাকতে হবে না, যাও বাড়ি যাও। আচ্ছা। রকি, কোথায় গেলি ভাই? রকি! আপনারা খাওয়া শুরু করুন। ওরা দুই বোনে আসলো বলে আপনারা হঠাৎ করে চলে আসবেন বুঝতে পারিনি। আরে ঠিক আছে, এত কিছু আয়োজন করেছেন, আবার কি? এই তো রুকসানা মা চলে এসছে। এসো, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। আপনি? হ্যাঁ, একেবারে সোজা চলে এলাম মাকে নিয়ে। এবার সবকিছু আপনার উপরে নির্ভর করছে। আমার উপর? আমার উপর আবার কি নির্ভর করছে? আমার ছেলের তোমাকে পছন্দ, তাই আমি এসেছি তোমাদের বিয়ের কথা বলতে। কিন্তু কোনো তাড়াতাড়ি নাই মা, তুই সময় নিয়ে ভেবে তারপরে জবাব দিস। হ্যাঁ, সেই ভালো। না, আমাদের হাতে বেশি সময় নেই। 2 মাস পরে হাসিম আমেরিকায় চলে যাবে। আমেরিকা? হ্যাঁ, তারপর আমেরিকায় গিয়ে
আমাকে নিয়ে যাবেন না? চুপ কর। আমাকে মাফ করবেন, আমি এখন কিছু বলতে পারবো না। আসলে এ না না, ঠিক আছে, বুঝতে পেরেছি। এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়াটা সত্যি খুব মুশকিল। আমরা 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে জানিয়ে দিলেই হবে। সেই ভালো। নিন নিন, এবার তো কিছু খান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মিষ্টি খাবো না, ফলগুলো খাচ্ছি। আরে বড় ভাই, আমরা যা তোমাকে ভাবতাম তুমি তো তার থেকে উল্টো গো। হ্যাঁ, তুমি লেডি গব্বর সিং এর মনে প্রেম জাগালা? এই তো বিশ্বাসই করা যাচ্ছে না। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, আমিও তাই ভাবছি। যাকে দেখে সবাই কাঁপে তাকেই তুমি ভালোবাসায় জড়ালা। হ্যাঁ, সত্যি তুমি গুরুদেব। প্রত্যেকের ভিতরেই প্রেম ভালোবাসা থাকে, শুধু তাকে চিনে নিতে হয়। আর হ্যাঁ, ও আসলেই ভালো মেয়ে। বড় ভাই প্রেমে পড়েছে। তোরা এখানে বসে আছিস? কি রে হাঁপাচ্ছিস কেন? রুকসানা মনে হয় বিয়ে ঠিক হয়ে গেল। এবার আমাদের বড় ভাইয়ের কি হবে? রূপসানার বিয়ে? ইয়ে তুই কি বলছিস? হ্যাঁ, শহর থেকে একটা ছেলে রুকসানাকে দেখতে এসেছে। এ হতে পারে না, আমরা থাকতে এই বিয়ে হতে পারে না। এই চল চল চল। কোথায় যাবে? তুমি কোনো চিন্তা করবে না, আমরা সব দেখছি। হ্যাঁ, এই রকি, তুই বড় ভাইয়ের সঙ্গে থাক, আমরা ব্যাপারটা দেখছি। চল 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 চল। ঠিক আছে। ওই তো গাড়ি। এই চল। এই থামেন থামেন থাম। থামেন 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 থামেন। কি হলো? আপনারা কারা? আমরা হলাম এই পাড়ার ক্লাবের ছেলে। দিদি, ছেলেটা তোকে কি করে চিনলো? আমি যখন গত সপ্তাহে যমুনের বিয়েতে যাই, তখন ওখানে দেখা হয়েছিল। নাইস লোকেশন। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশুট করা হবে। ওয়াও। যমুনাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, বল? সেটা তো রুকসানা ভালো বলতে পারবে। রুকসানার তো গ্রামেই বাড়ি, ও গ্রামেই থাকে। হ্যাঁ, গ্রাম মাত্রই ভালো। শান্ত পরিবেশ, পাখির ডাক, নির্মল হাওয়া, এসব শহরে কোথায়? সবই ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষগুলো জানি কেমন। একদম ফালতু বকিস না। তুই গ্রাম সম্পর্কে জানিস কতটা? এই ঠিক আছে ঠিক আছে, এই রুকসানা, তোর এই দিদিমণি ভাবসাবগুলো আজকের মতো সরিয়ে রাখ প্লিজ। আমরা বান্ধবীর বিয়েতে এসেছি এনজয় করতে, এসব তর্ক ফর্ক বাদ দে তো। চল চ। বাহ, খুব সুন্দর। এইদিকে পটল ক্ষেত আর এইদিকে কি সুন্দর পুকুর। কটা বাজলো দেখি? আরে, আমাদের হাতে আর 1 ঘন্টা সময় আছে, চল গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ, সন্ধ্যার আগে তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আরে অত তাড়াহুড়ো করছিস কেন? বন্ধুর বিয়ে বলে কথা, বরযাত্রী না নিয়ে যাওয়া যায়? তাও ঠিক। কি রে হাসেম, এবার তুই বিয়েটা কর। হ্যাঁ রে, ভাবছি এবার বিয়েটা করব। বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে। বিউটিফুল। আরে কি? অসাধারণ।
আরে কি অসাধারণ! ঠিক যেন সদ্য ফোটা পদ্মের ফুল। এক্সকিউজ মি, ইয়েস, বলুন। আপনারা কি মেয়ে পক্ষ? সেটা জেনে আপনার কি লাভ? এই রুকসানা, তুই থাম তো। আপনারা কি ছেলে পক্ষ? আপনার নাম বুঝি রুকসানা? খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। এই চল। কি হলো? আয়। তারপর হাসেম শিখার কাছ থেকে আমার বাড়ির ঠিকানা নিয়ে এখানে এসেছিল। ছেলেটা নাকি অনেক বড় লোক, 3-4 রকমের ফ্যামিলি ব্যবসা আছে, আবার নিজেও অনেক বড় চাকরি করে। আচ্ছা, জীবনে টাকাটাই কি সব? এই যে তুই রকিকে ভালোবাসিস, ও যদি বড়লোক না হয় তাহলে কি তুই ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিবি? দিদি, তোর তোর কি হয়েছে আমাকে বলতো? কিছু না। ওই যে রুকসানা। তাই তো, চল চল চল। এই রুকসানা, বল। দেখ, আমরা হয়তো তোকে অনেক আজে বাজে কথা বলেছি, রাগিয়েছি, কিন্তু কিন্তু কি? তুই হচ্ছিস আমাদের পাড়ার মেয়ে। আমরা কখনোই চাইবো না তোর খারাপ হোক। কি বলতে চাস? পরিষ্কার করে বল। তুই আমাকে ভুল বুঝবি না তো? তোরা কি বলবি নাকি আমি চলে যাব? বলছি বলছি, কথাটা যে তোকে বলতেই হবে। কথাটা হচ্ছে বড় ভাই মানে মতিন ভাইকে নিয়ে। মতিনকে নিয়ে? হ্যাঁ, মতিন হচ্ছে ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা ধুরন্ধর একটা মানুষ। ও আমাদের সাথে বাজি ধরেছিল। বাজি? বলেছিলাম তুই খুব রাগী, তুই আর 5টা মেয়ের মতো না, তুই একটা অন্যরকম। মতিন ভাই বাজি ধরেছিল তোকে প্রেমের জালে ফাঁসিয়ে দেখাবে। 1000 টাকা, মাত্র 1000 টাকার জন্য এই প্রেমের নাটকটা করেছে তোর সাথে। ও ভালো ছেলে না রুকসানা। তাছাড়া আজ কি হয়েছে জানিস? থাক, ওসব কথা বলতে হবে না। কেন বলবে না? সব বল আমাকে। ওই বেঈমানটা আমার মন নিয়ে খেলা করেছে, আমি সব শুনতে চাই। বল, আজকে কি হয়েছে? মতিন যখন জানতে পারলো হাসিম নামের একটা বড় লোক ছেলে তোকে বিয়ে করতে চাইছে। কি হলো বল? থামলি কেন? বল। মতিন ভাই আমাদেরকে পাঠিয়েছিল হাসিম ভাইকে মেরে হাসপাতালে পাঠানোর জন্য। কি? হ্যাঁ রুকসানা, ও একটা বাজে মানুষ। এইসব কথা কি রকি জানে? না, রকি কিছু জানে না। যা হওয়ার আমাদের সঙ্গে হয়েছে, তো তুইও রকিকে কিছু বলিস না। এত বড় প্রতারণা! ওকে চিনতে আমি এত বড় ভুল করলাম।
হ্যাঁ, তুই শুধু একাই ভুল করিসনি বোন, আমরা ওকে চিনতে ভুল করেছি। ইয়েস, মিশন সাকসেস। কেমন হয়েছে? আজ আমি খাওয়াবো। হ্যাঁ, তুই ভেবে বলছিস তো মা? দেখ, তুই বুদ্ধিমতী মেয়ে, তোর উপর আমাদের পুরো বিশ্বাস আছে। তুই যে কোনো ভুল সিদ্ধান্ত নিবি না সেটা আমরা মানি না, আমি বলছি দিদি এবার ভুল সিদ্ধান্তই নিচ্ছে। আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না। একদিকে ওই গেউ ভূত, সেই গরু ছাগল কাদামাখা রাস্তা, আর অন্যদিকে আমার সাজানো ভবিষ্যৎ, স্ট্যান্ডার্ড লাইফস্টাইল। আর তাছাড়া আমেরিকাতেই বা কজন যেতে পারে? দিদি, তুই বলছিস সে কথা? তুই তো পশ্চিমী সভ্যতা একদমই পছন্দ করতিস না। সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। আপু, তুমি ওদের কথা দিয়ে দাও, আমি বিয়েতে রাজি। এই নাও আইসক্রিম খাও। এ ধর। মতিন ভাই, তুমিও তো নর্মাল কি করে আছো? দেখো, যে থাকতে চায় সে তোমার হাজার ঝড় তুফানেও হাত ছাড়বে না, আর যে থাকতে চায় না সামান্য হাওয়াতেই শুকনো খড়ের মতো উড়ে চলে যাবে। জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। বড় ভাই একদম ঠিক কথাই বলেছে। না বড় ভাই, এত চেষ্টা করার পরেও রুকসানার মন পরিবর্তন করতে পারলাম না। আসলে ওর চোখে এখন আমেরিকার স্বপ্ন ঘুরছে। তোমার মতো বেকার ছেলেকে কেনই বা বিয়ে করবে বলো? সত্যিই তো, কি আছে আমার? রুকসানা ঠিকই করেছে। মতিন ভাই, হ্যাঁ রে বোন, আমার তো দুলা ভাই হওয়া হলো না। বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলাম, ভুগতে তো হবে। আমি বুঝতে পারছি না হঠাৎ কি এমন হলো যে ও একদম বিয়েতে রাজি হয়ে গেল। কথাতেই আছে, মেয়েদের মন বোঝে কোনজন। বড় ভাই, তুমি কষ্ট পেও না, তুমি বরং বাড়ি চলে যাও। সেই ভালো, আমি বরং বাড়ি ফিরে যাই। ভাই, বড় ভাই, বড় ভাই, কই গো সেলিনা, তাড়াতাড়ি আসো, মেঘ অন্ধকার হয়ে গেল, যখন তখন বৃষ্টি আসবে। এই তো আমার হয়ে গিয়েছে। চলো। কি রে, তুই এখন সাইকেল নিয়ে কোথায় যাবি? তুই কি ভুলে গেলি আজ রুকসানার বিয়ে? না, আমি কিছু বলিনি খালু। তাহলে এখন কোথায় যাচ্ছিস? তোমরা বিয়েতে যাও, আমি যাব না। চাপিনি? না, আমি বিয়েতে যেতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি। মতি, আব্বু, ওকে জোর করো না, ওকে যেতে দাও। তুই কখন যাবি? তোমরা চলো, আমি যাচ্ছি। চলো।
ভুল করছিস না তো? কিসের ভুল? রুকসানা কোনোদিন কোনো প্রতারককে ক্ষমা করেনি, সে যতই কাছের মানুষ হোক না কেন। তাহলে জাতক পাখির মতো কাকে খুঁজছিস? বাজে বকিস না। আরে এসো এসো, তোমাদের অপেক্ষায় তো করছিলাম। যেমন কথা তেমন কাজ। বলেছিলাম আমার বিয়েতে তোমাদেরকে 50,000 টাকা দেব। 50,000 টাকা? এই যে তোমাদের চেক। আমি চাই চেকটা আমার রুকসানা দে। এই নাও ডেয়ার উড বি ওয়াইফ, চেকটা তুমি ওদের দিয়ে দাও। এটা কিসের টাকা? ওই যে ক্লাবের চাঁদা। ক্লাবের চাঁদা? না ঠিক চাঁদা না, আসলে আমি ভালোবেসে দিয়েছি ওদের ক্লাবের উন্নতির জন্য। ক্লাবের উন্নতির জন্য? অথচ আমি ক্লাবের সেক্রেটারি হয়ে নিজেই জানতে পারলাম না। আপনি ঠিক করে বলুন তো, টাকাটা আপনি কেন দিচ্ছেন? আরে সেরকম কিছু না দাদা, আপনি টাকাটা পরে দিলেই হবে। এই, কথা আপনি বলুন, এটা কিসের টাকা? আসলে সেদিন যখন আমরা এখান থেকে ফিরছিলাম, ক্লাবের ছেলে। হ্যাঁ শুনলাম আপনি নাকি এখানে বিয়ের কথা বলতে এসেছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ওই যে শেরপুর সাহেবের মেয়ে রুকসানার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। এ বিয়ে আমরা হতে দেবো না। মানে? মানে আমরা এই ক্লাবের ছেলেরা থাকতে এই বিয়ে কখনো হতে দেব না। ও বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের কি দিতে হবে বলো। কি দিতে হবে মানে? 20,000 টাকা। 20,000 টাকা দিলে হবে তো? 20,000? আচ্ছা ঠিক আছে, 30,000। 30,000-এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি কি আমাদের ঘুষ দিতে চাইছেন? আরে না না, ঘুষ কেন হবে? আমি জানি গ্রামের দিকে এসব ব্যাপারগুলো থাকে। বিয়ে টিয়ে করতে হলে পাড়ার ক্লাবে কিছু টাকা পয়সা ডোনেশন দিতে হয়। আরে আমি শহরে থাকলে হবে কি, আমার অনেক বন্ধু আছে যারা গ্রামে থাকে। আরে একটা গ্রামে এরকম আইন আছে যে যে গ্রামের মেয়ে সেই গ্রামের ছেলের সাথেই বিয়ে দিতে হবে, অন্য কোনো গ্রামে বিয়ে দেওয়া যাবে না। জানি জানি, সব জানি। আপনি কিছু জানেন না, আমাদের গ্রাম ওসব 30,000 টাকা নেয় না। তাহলে কত নিন আপনারা? দেখুন 50,000 টাকার বেশি কিন্তু আমি দিতে পারবো না। আরে আপনি থাম, পায়ে হেঁটে টাকা আসছে আর আমরা সেই টাকা বুকার মতো হাতছাড়া করে দিচ্ছি। তাহলে ঠিক আছে, আপনি 50,000 টাকা দেন। আপনার বিয়েতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা সব দাঁড়িয়ে থেকে করে দেবো। হ্যাঁ সব আমরা দেখে নেবো, আপনি বিয়ের প্রস্তুতি নিন গে যান। এই যা যা যা, এই জয় আচ্ছা গেটটা ঠিক খুলে আছে দে। ঠিক আছে, তাহলে রুকসানা রাজি হলেই আমাদের বিয়েটা হয়ে যাবে, তখন আপনারা টাকাটা নিয়ে যাবেন, কেমন? আপনার কোনো চিন্তা নেই, রুকসানাকে রাজি করানোর দায়িত্ব আমাদের। কি হ্যাঁ আপনি যান, এই বিয়ের প্রস্তুতি করেন গা। এই জয় গেটটা খুলে দে, যা যা, যা, যা। আরে আরে ঠিক আছে ঠিক আছে। যা যা যা। আরে যান যান, আচ্ছা, কোনো দাও, সমস্যা বসে নাই, যান যান। আমাদের ভালো রাস্তা আচ্ছা, সব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যান। চল হ্যাঁ হ্যাঁ, যান যান যান। হ্যাঁ ওকে। যান যান যান। হ্যাঁ, হ্যাঁ। শয়তানের দল, তোরা 50,000 টাকার জন্য এত নিচে নেমে গেছিস। ছি, আমরা যা করেছি ক্লাবের উন্নতির জন্য করেছি। চুপ কর। দুটি ভালোবাসার মানুষের জীবনে থেকেও তোদের কাছে কি 50,000 টাকা বেশি দামি হয়ে গেল? তোরা খুব বড় অন্যায় করেছিস। ছেলেটা বাড়ি ছেড়ে বলে না খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। কি জানি বাড়ি গেল নাকি কোথাও গিয়ে নিজের জীবনটা
আমার বড় ভাইয়ের যদি কিছু হয়েছে তোদের কাউকে আমি ছাড়বো না। বড় ভাইকে দেখলাম সাইকেলের চেন বারবার খোলার চেষ্টা করছে। বোধ হয় সাইকেলের চেন দিয়ে গলায় দড়ি দিবে। আপু, আমি চললাম। মা, আমাকে ক্ষমা করো। কোথায় যাচ্ছিস? থাম। আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আন। যাও রুকসানা, যাও। তোমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসার মানুষকে আপন করে নাও। যাও, যাও। থ্যাংক ইউ হাসিম। আমার কপালের ভাগ্যের চেনটাই ছিঁড়ে গিয়েছে, তোর আর দোষ কি? এবার নিয়ে 10 বার হলো, আর পড়িস নি। আমাকে বাড়ি যেতে দিবি নাকি? না, যেতে দেবে না। তুমি? না মানে আপনি? আমাকে তোমার সাইকেলে করে তোমাদের বাড়ি নিয়ে যাবে? আমি তোমাকে ভালোবাসি মতিন, তুমি আমার ভালোবাসা। আর তুমি আমার ভালোবাসা। আর কোনোদিনও তোমাকে আমি ছাড়বো